السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال الله تبارك وتعالى: إنما المؤمنون الذين إذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहुर लाखों कोटि शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ।
আমাদের চলার পথের দিশারি, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, উম্মতকে সেই পথে চলার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আবির্ভাব হওয়ার পরে যদি আরো কোনো নবীও বেঁচে থাকতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আর বিকল্প আর কোনো পথ ছিল না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উসওয়া, আমাদের জন্য নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছেন। আমাদের গোড়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা সকলে আদম সন্তান, বনি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদি পিতা বলি আমরা, প্রত্যেকের কাছে পিতা তার সবচেয়ে বড় আদর্শ হয়ে থাকে, সবচেয়ে বড় সুন্দর হয়ে থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে সুন্দর, যেহেতু সকলের পিতা। যদিও নবী হিসাবে আল্লাহ রসুল বলেন যে ওয়া আনা নাবিয়্যুন ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানিতে মিশিয়েছিল, তখনও আমি নবী। কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল হিসাবে পড়ে আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবে ডিজাইন করছে, দুনিয়াকে এইভাবে আল্লাহ তাআলা নকশা করেছেন, যেভাবে দুনিয়াতে আমরা কোনো কাজ করতে গেলে আমরা তার একটা স্কেচ করে থাকি, আপনার নকশা করে থাকি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দিয়ে বানানো হইল, ফাআজাবাতিল মালাইকা, একটা অর্থ হলো যে এমন একটা আকৃতি দেখা ফেরেশতারা আশ্চর্য হয়েছে, অথবা তারা অত্যন্ত খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে খুশি যখন হয়েছে তারে তাজিমান তাকে সিজদা করো, আল্লাহর হুকুম শিরোধার্য পালন করা হয়। তো ফেরেশতাদের জন্য এটা ওয়াজিব ছিল এই সিজদা, তো ফেরেশতারা সিজদা করছে। ওয়াসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, শুধু ইবলিস সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে না। অথচ ইবলিসের যোগ্যতা কিন্তু কম ছিল না, তার মধ্যে যোগ্যতা ছিল, এলেম ছিল, তার বুদ্ধি ছিল, তার ইবাদতও ছিল। তাকে সাইয়্যিদুল মালায়েকা বলা হয়েছে, ফেরেশতাদের সর্দার। অর্থাৎ সব ফেরেশতার সব ধরনের ইবাদত নাই, কিন্তু ব্যাপক ইবাদত সে করত, যার কারণে তাকে, এবং এত বেশি পরিমাণে করত যার কারণে তাকে বলা হয়তো ফেরেশতাদের সর্দার, সাইয়্যিদুল মালায়েকা। তার আকল ছিল, এলেম ছিল, ইবাদত ছিল, একটা জিনিস ছিল না, সেটা হলো মহব্বত।
ভালোবাসা ছিল না। সে তো সেজদা করেই নাই, বরং আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছে। যে কি তর্ক? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, যে আপনি তাকে মাটি দিয়ে বানাইছেন, আপনি বলেন কি, আর আমাকে আগুন দিয়ে তৈরি করছেন। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহর সাথে তর্ক করছে। আল্লাহ তাআলা বলছেন ফাখরুজ মিনহা মাযকুমা মাদহুরা, যা এখান থেকে লাঞ্ছিত ঘৃণিত অবস্থাতে বের হয়ে। তখন সে আল্লাহর কাছ থেকে আবার পাওয়ার নিয়েছে, যাচ্ছে ঠিক আছে আমি বের হয়ে গেলাম, বাকি আমাকে এরকম ক্ষমতা দেন যে বনি আদমের শিরা উপশিরা রক্তের সাথে আমার চলাচল হবে। সে কিভাবে বেহেশতে যায় এটা আমি দেখেছি। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে তোমার খাস খাঁটি মুখলিস ইবাদত গুজার বান্দা ব্যতীত। ইবলিস সেও জানায় দিছে আমাদেরকে, যদি ইবাদত গুজার হয়, খালেস হয়, মুখলিস হয়, তাকে জান্নাত থেকে ফিরানোর মতো ক্ষমতা আমার নেই। আর যদি মুখলিস না হয়, খালেস না হয়, তাহলে সে আমার কুট চালের জালে ফাঁদে সে পড়বেই এবং সে জাহান্নামী হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে সুন্দর। আমরা বনি আদম এবং আদম সন্তান, তারা বেহেশতে যাবে। শয়তান আমাদেরকে প্ররোচনা দিবে, আমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত করবে, গুনার কাজে লিপ্ত করবে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়া যাবে না। শয়তান থেকে আশ্রয় আল্লাহর কাছে যাওয়া। হাদিসের মধ্যে এটা আছে, লা তাসুব্বু শাইতান, শয়তানকে গালি দিও না। কেমন কথা? আল্লাহ রাসূল বলেন শয়তানকে গালি দিও না। শয়তানকে যখন গালি দেওয়া যাবে না, তাহলে মানুষের গালি দিতে পারবো? তবে শয়তানের থেকে দূরে থাকবে, শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে, পানা চাইবে। এজন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, আশ্রয় চাই। কারণ শয়তানটা গালি দিলে কোনো তো আমার লাভ হইতেছে না, কোনো নেক হইতেছে না। গালি দেওয়া এটা গুনার কাজ, গালি দেওয়া এটা অভদ্রতা, আর পাপ কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে এই শয়তানকে গালি দিলে, শয়তান এই গালি আমাকে জাহান্নামের দিকে যদি নিয়ে যায়, তাহলে এই গালি আমার প্রয়োজন কি? হ্যাঁ, শয়তান থেকে আশ্রয় চাও আল্লাহর কাছে, শয়তান থেকে পানা আল্লাহর কাছে, যেন শয়তান আমাকে গুমরা করতে না পারে, শয়তান আমাকে বিপদগামী করতে না পারে। শয়তান আজকে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, দুনিয়ার কাজের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করছে। শয়তান আমাদেরকে যেভাবে পারে সেভাবে ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদি সবসময় সে লাগাইয়ে রাখে। ইন্নাহু লাকুম আদুউম মুদিল্লুম মুবিন, আল্লাহ তাআলা বলেন সে তো তোমাদের শত্রু, মুদিল্লুন গুমরাহকারী, তোমাদেরকে সে গুমরাহ করবে। মুবিন সুস্পষ্ট, দিবালোকের মতো, কোনো অস্পষ্টতা নাই তার মধ্যে, কোনো অস্পষ্টতা নেই। সুতরাং
যে আমাদেরকে শয়তানের কাছ থেকে, শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে, শয়তানের প্রতারণা থেকে হেফাজত করে। এজন্য আমাদের জীবনে নেক আমল করা চাই। নেক আমল যত বেশি করব আমাদের তত বেশি লাভ। এই নেক আমল শয়তানের ছিল না, সে অহংকারী ছিল, ওয়াস্তাকবারা, তার ভিতরে মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না। ফেরেশতাদের মহব্বত ছিল, মহব্বতের থেকে এসে সিজদা করছে, আল্লাহর হুকুম পায় এসে সিজদা করছে। কিন্তু শয়তান সে তো সিজদা করেই নাই, বরং আরো আল্লাহ সে তর্কে লিপ্ত হয়েছে। মহব্বত থেকে সে খালি। যখন পরস্পরের ভিতরে মহব্বত হয় তখন মিল হয়, যখন ভালোবাসা থাকে তখন অনেক কিছুই আদায় করে নেওয়া যায়। ভালোবাসা না থাকলে কিছুই পাওয়া যায় না। ভালোবাসার মাধ্যমে আমাদের সব কিছু অর্জন করতে হবে। ভালোবাসা না থাকা এটা শয়তানের কাজ। শয়তানের 3 সিফত ছিল, 4th নম্বর সিফত যেটা ভালোবাসা, সেই ভালোবাসা শয়তানের মধ্যে ছিল না। আর ওই জিনিসই আমাদের মধ্যে আছে, যে আমাদের পরস্পরের ভিতরে মিল নেই, পরস্পরের ভিতরে মহব্বত নেই, পরস্পরের মধ্যে ভালোবাসা নাই, দয়া নাই। আর রহমান আর রহমান আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান আর রাহিমু সাজরাতুম মিনার রহমান। যারা দয়াশীল, রহমান দয়াময়, তাদের প্রতি দয়া করেন। আর রেহমু সাজরাতুম মিনার রহমান, এই দয়া, এই যে গুণটা আল্লাহ তাআলা বলেন যে আমার একটা গুণবাচক নাম আছে রহমান। এই রহমান শব্দ থেকে আমি বের করেছি বান্দার জন্য দয়া। সেই দয়ার যে গুণটা, এটা আমি আল্লাহর গুণ। এই আল্লাহর, আমি আল্লাহর যে গুণটা, এই গুণটা যেন মানুষ হাসিল করে। যে দয়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারে না, কেউ কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না, কেউ কোনোদিন কাউকে বিপদে ফেলতে পারে না, কেউ কাউকে খুন করতে পারে না, কারো সম্পদকে সে আত্মসাৎ করতে পারে না। বরং মহব্বতের সাথে যে সব কিছুকে পরস্পরের মিলজুলের মাধ্যমে তারা পরস্পরের যে কোনো কাজকে তারা সমাধান করে। এটা হলো বান্দা, এটা হলো বান্দার সিফত। এই সিফত অর্জন করবে আল্লাহ থেকে, আল্লাহর গুণ থেকে, আল্লাহর সিফত থেকে। অনেক রাজা বাদশাহ গেছে যে যাদের ভিতরে দয়া, ভালোবাসা, কোনো কমতি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের দিন, মক্কা বিজয়ের দিন কি অবস্থা হইতে পারে? বিজয়ী বেশে মক্কা ঢুকতেছেন। যদি আমাদের এলাকা শত্রু আক্রমণ করে, আর যদি শত্রু প্রবল হয়ে, প্রতাপশীল হয়ে যখন প্রবেশ করবে, তখন স্বাভাবিক বিবেক তো তাই বললে যে আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ রসুল কি বললেন? মক্কায় ঢুকছেন ঠিকই, জয়ের বেশি ঢুকছেন, আর বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই। ইসলাম, মুসলমান, সাহাবায়ে কেরাম মহব্বতের দ্বারা তারা আগায় গেছে, ভালোবাসার দ্বারা তারা আগায় গেছেন। যে মক্কার জন্মভূমি, জন্মস্থান থেকে বহিষ্কৃত হইতে বাধ্য করছে, বহিষ্কার হইতে বাধ্য হয়েছে, চলে গেছেন, বারবার তাকায় দেখছেন, চোখ দেয়া পানি জড়াইছেন, বলছেন এ মক্কা, তোমাকে আমি ভালোবাসি, তোমার লোকেরা যদি আমাকে বের না করতে তাহলে মক্কা থেকে আমি চলে যেতাম। এত কষ্ট পেয়ে গেছেন। এরপর যখন জয়ী হয়ে আসছেন, আয়েশা বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই। মক্কা বিজয়ের দিন একটা মানুষের শরীরে একটা টুকাও লাগে নেই।
পৃথিবীর ইতিহাসের মধ্যে এর চেয়ে বড় কোনো ইতিহাস হইতে পারে? এর চেয়ে বড় কোনো ইতিহাস হইতে পারে না, এর চেয়ে বড় কোনো ঘটনা হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার সব কিছুকে আল্লাহর সামনে একটা নকশা আছে, সেই নকশা অনুপাতেই আমাদের দুনিয়াতে আমাদের চলতে হবে। দুনিয়াতে যে বাড়ি ঘর আমরা দেখি, এই যে মসজিদ দেখি, মসজিদ বানানোর সময় একটা নকশা করা হয়েছে, সেই নকশা অনুযায়ী জায়গায় জায়গায় কি করতে হবে এর পরিকল্পনা করা হয়েছে। কোন জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য ক্যালিগ্রাফি করতে হবে সেটা করা হয়েছে। নাম ফলকটা কিভাবে হবে, কোথায় করতে হবে এর জন্য নাম ফলক বানানো হয়েছে। মনে করেন আপনাদের গাজীরগাঁও জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আমাকে সেক্রেটারি সাহেব বললেন যে হুজুর নাম লেখা লাগবে। তখন খুব সম্ভব রোজার আগে তাই আমি ডেকু কোম্পানি তালাশ করে বের করে কোম্পানি থেকে নাম লিখে নিয়ে আসি। তো রোজার ছুটিতে, ঈদের ছুটিতে মানুষ নাই, চলে যাচ্ছে, ওখান থেকে নিজের হাতে ওঠায়া বাহিরে আইনা বুঝা পায়া রিক্সায় ওঠা করে নিয়ে আসছি। তখন দেখলাম যে ওখানে সন্তারিটা লেখছি। তা আমরা যদিও একটা নির্দিষ্ট একটা সময় মসজিদটা হয়েছে, প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মসজিদের নকশা, এই ড্রয়িং আল্লাহ দুনিয়াতে আগেই আমাদের জন্য তৈরি এবং পাস করে রাখছেন। যে কেউ যে কোনো জায়গায় মসজিদ হয় না, যে জায়গাকে আল্লাহ কবুল করে ওই জায়গাটাই আল্লাহর ঘর হয়। এবং এই ঘরটা এরকম যেটা নাজাতের উসিলা হয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে ঘর বানায়। আবার এখানে মাদ্রাসা হয়েছে, এটাও আল্লাহর ড্রয়িং করা, আল্লাহ তাআলার পাস করা। এখান থেকে হাফেজে কোরআন বের হয়, এটাও আল্লাহ তাআলা পাস করে রাখছে। কত বড় দামি জিনিস যে মসজিদ, এটা জান্নাতে যাওয়ার উসিলা। আবার এখানে যদি মাদ্রাসা হয়, হাফেজে কোরআন বের হয়, হাফেজে কোরআন যখন কিয়ামত হবে তখন দুনিয়াতে এগুলো কিছু থাকবে না, মসজিদগুলো থাকবে, জান্নাতের সাথে লেগে যাবে। তখন তুরবাতু, এই কিয়ামতের পরে যে মাটি হবে, এই মাটি হবে না, এটা তামা হবে, সেই অবস্থায় উঠবে। হাফেজে কোরআন তার মা বাবাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায় দিন, মুকুট পরায় দিন। সুবহানাল্লাহ, মুকুট পরায় দিবে। মুকুটের অর্থ হইল যে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করবে। এটা কত বড় সম্মান এটা আমরা তো জানি না, এটা আমরা বুঝি না। যারা প্রকৃত হাফেজ এবং তারপরে আলেম হয়, তার যে মর্যাদা আল্লাহর কাছে কত বড়। দিল্লির জামে মসজিদের নাম আপনারা শুনে থাকবেন, মুঘল সম্রাট জাহাঙ্গীর, তার নাম লেখা আছে খোদাই করা পাথরে, অত্যাধুনিক লেখাও কি অত্যাধুনিক, পাথরের মধ্যে খোদাই করা। সম্রাট শাহজাহানের পিতা দিল্লি জামে মসজিদ বানাইছে। আলমগীরের পরে, জাহাঙ্গীরের পরে শাহজাহান বাদশাহ, শাহজাহানের পরে তার ছেলে আলমগীর, আওরঙ্গজেব আলাইহির রহমত, তিনি বাদশাহ আলমগীর তার ছেলে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, খুশি। তো যে ছেলে হাফেজে কোরআন হয় তার পিতা কতটুকু আনন্দিত হয় এটা তার পিতাই জানে। এটা অন্য কাউকে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তা বাদশাহ আলমগীর সে খুশি হইয়া, তখন বাদশাহ হয় নাই, আলমগীর আলাইহির রহমান খুশি হইয়া বিশাল এক খানার ইন্তজাম করছেন। তা খানার ইন্তজাম করছেন, খানার ইন্তজামের মধ্যে সবাইকে দাওয়াত করা হয়েছে। ছেলের দাদা এই খানায় উপস্থিত না। আলমগীরের মনটা খারাপ হয়ে গেল যে আমি এত বড় আয়োজন করলাম,
রাজস্বিকভাবে খুশিতে সবাই আসলো, তার দাদা আসলো না, নিজে গেছে। যাই বলছে সবাই আসলো, আপনি গেলেন না। আমি কেন যেতাম? খুশির খবর হলো তোর ছেলের বাবার, ছেলের বাবাকে আল্লাহ তাআলা শাহী মুকুট পরায় দিবে, দাদারে কি দিব? আমি এই কষ্টে গেছিলাম। তাড়াতাড়ি এসে খানা দানা ক্লোজ করছে, ক্লোজ করে সবার কাছ থেকে দোয়া চায়া বিদায় করে দিছে। এরপরে সে তার শাহী মহলের মধ্যে ঢুকছে। শুধু নামাজের ওয়াক্ত হইলে, আজানের সময় হইলে, আজান যখন হয় তখন নামাজের জন্য মসজিদে আসে, আবার নামাজ শেষ সাথে সাথে আবার তার রুমে ঢুকে, আর বাহিরে কোথাও বের হয় না। কি করে? সে যায় কোরআনের হেফজ শুরু করছে। 13 দিনে বাদশাহ আলমগীর হাফেজ কোরআন। কয়দিনে? পরে যায় বলছে আব্বা আজকে আমি কোরআন হাফেজ হয়েছি। যে আপনার মনের ব্যথা ছিল যে খুশির খবর তোমার, আমার না। আমার ছেলে যদি হাফেজ হইতো তাহলে সেটা আমার জন্য খুশির ছিল, আনন্দের ছিল, কিন্তু আনন্দ তো আমার না, এই জন্য আমি যাই নাই। যাক, আজকে আইসা তুমি খবর দিছো, এই জন্য আমার মন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল বাদশা, এরা ছিল বাদশা। মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছে মুঘল সম্রাটের মধ্যে, বিশেষ করে বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীরের? কেউ বলতে পারবে? কোথাও বিপদগ্রস্ত কোনো মা কষ্টে নিবেদিত, সাথে সাথে ওই জায়গায় নিজের ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছে। 200-300 মাইল দূর পর্যন্ত গেছে। অন্যায়ের কথা, জুলুমের কথা শুনতে পাইছে, তার সুবিচার কইরা তারপরে ওখানে হত্যা করে বদলা নিয়ে তারপরে পানি চাইছে, আর পানি পান করে সে ইফতার করছে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি পানি চাইলেন কেন? হত্যা বা করলেন? হত্যা এই জন্য করছি, সে ওয়াজিবুল কতল, সে যে পাপ করছে এই পাপের জন্য প্রায়শ্চিত্ত হইল, তার শাস্তি হইল হত্যা। আর আমি যখন খবর পাইছি তখন থেকে আমি রোজা রাখছি যে এর বদলা না নেওয়া পর্যন্ত, শাস্তি কার্যকর না করা পর্যন্ত আলমগীর সে তার ইফতার করবে। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তারাই ইযা যিকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয় যে আল্লাহর হুকুমের বাইরে আমি চলছি, যার কারণে আমার নিজের ভিতরে অস্থিরতা, মানুষের ভিতরে অস্থিরতা, অশান্ত পরিবেশ, যে শান্ত পরিবেশ থাকার কথা সেটাকে আমি অশান্ত করে আমি বেড়াইতেছি। এটা আমার জন্য অত্যন্ত যে পরিতাপের বিষয়। আর যদি তার অন্তর প্রকম্পিত হয় তাহলে সে ঈমানদার। যেটা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বাড়ে, তাদের ঈমান বাড়ে। কোরআন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আর এই আল্লাহর কালামের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। পারস্যের এক কবি কবিতা লেখছে, কবিতার একটা অংশ লেখছে আর একটা অংশ সে লিখতে পারতেছে না, মিলাইতে পারতেছে, বহু চেষ্টা করছে। এরপরে সে পুরস্কার ঘোষণা করছে যে দ্বিতীয় অংশ মিলাই দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে।
दुर्रे अबुलबो कैसे कम दीद मौजूद दुर्रे अबुलबो कैसे कम दीद मौजूद मगर अश्के बुताने सुरमा आलूद থানভী রহমতুল্লাহ গল্প লিখছেন তার কিতাবের মধ্যে যে কবি কবিতা লিখছে যে আমার জীবনে অনেক মণিমুক্তা দেখছি যে মণিমুক্তা স্বচ্ছ হোয়াইট সাদা পরিষ্কার, কিন্তু এমন মণিমুক্তা আমি দেখি নাই যে মণিমুক্তা সাদা এবং কালো দুইটাই একই সঙ্গে সাদা এবং কালো দেখায়। দুর্রে আবলুগু কাছে কম দীদে মওজুদ এইটুক সে লেখছে, বাকিটার মিলাইতে পারে। সে পুরস্কার ঘোষণা করছে। এই বাদশাহ আলমগীরের মেয়ে জেবুন্নেসা, সেও ছিল একজন কবি, কিন্তু পিতা না করতো যে তুমি কবিতা লিখো না, তুমি মেয়ে মানুষ ঘরে থাকো, পড়তে থাকো, কবিতা লিখলে তো তোমার লোকালয়ে যাইতে হবে, অনেক সময় অনেক জায়গায় ডাক পড়বে, কয় না আমি আমার ডাকুক। যখন এই কবিতা তার কাছে গেছে, এই পুরস্কারের কথা তার কাছে গেছে, সেও চিন্তা করতেছে কিন্তু এটা কেমন কথা যে মণিমুক্তা তো সাদাই হয়, কিন্তু একই সময়ে দেখতে সাদাও দেখায় আবার কালোও দেখায়। একদিন তার যে ড্রেসিং টেবিল আছে ওই গ্লাসের সামনে যখন চোখের মধ্যে সুরমা লাগায়, সুরমা যখন লাগায় ওই কাঠি যখন চোখের মধ্যে গুদা লাগছে তখন পানি বেরিয়ে গেছে, এই পানিটা টপ করে পড়ে গেল। ওরা দেখলো যে এই পানিটা তো একই সময় দেখা যায় যে সাদাও আছে আবার কালো আছে। সে কি করলো, ফট করে ওই শেরের সাথে শের তার সে বানায় ফেলে। মগর আজকে বুতানে সুরমা আলু, সুরমার রংটা কি, সুরমা কালারই বলে, এটা একটু কালো প্রায়। এই সুরমার সাথে যখন চোখের পানি জল যখন লাগে তখন এটা এবং সাদা এবং কালো, এই সাদা কালো রং ধারণ করে। এইভাবে সে ওই মিশ্রার সঙ্গে ওই অংশের সঙ্গে এই কবিতার অংশকে সে মিলাই যাচ্ছে। দুর্রে আবলুগু কাছে কম দীদে মওজুদ মগর আশকে বুতানে সুরমা আলুদ। এখন সে এইটা লেখা পাঠায় দিচ্ছে। এখন যখন ওই পারস্যিক কবির কাছে এই কবিতা গেল, সেও খুশি, মহা খুশি, যেটা আমার কবিতার সাথে মিলছে, মানে 100-এ মিলছে, কোনো বেশ কম নেই। কই পারস্যে আর কই ভারতবর্ষে, এক অংশ ভারতবর্ষে তৈরি হয়েছে আর এক অংশ ভারতবর্ষে হয়েছে, আর একটা পারস্যে হয়েছে। তখন সে আরও লোকজনকে নিয়ে এই কবিকে দেখার জন্য দিল্লিতে আসছে। বাদশাহ আলমগীর এক বিপদে পড়েছে, তো তোমাকে তো আমি আগেই বলছিলাম তুমি কবিতা লিখো না, এখন তুমি মেয়ে মানুষ, ছেলে মানুষের সাথে তুমি কীভাবে দেখা করবে, আপনার অসুবিধা কি, আমি দেখা দেবো। হ্যাঁ তুমি কি বললা, দেখাই দেবো। হ্যাঁ আমি দেখাই দেবো। কীভাবে দেখাইবা? আমি দেখাই দেবো, আমি লেখার মাধ্যমে আমাকে দেখাই দেবো। তুমি কি লেখার মাধ্যমে? পরে সে একটা কবিতা আর একটা অংশ লিখছে, লেখা ওটা তার বাবার কাছে দিয়েছে যে আপনি দেখাই দেন, আমাকে দেখতে হবে। তার নাম ছিল, তার মধ্যে একটা নাম ছিল মাখফি। দরজখুন মাখফি মানাম চু বুয়ে গুলদর বুরগে বুল, দরজখুন মাখফি মানাম চু বুয়ে গুলদর বুরগে গুল, हर के दीदन मैले दाराद दर्शकुन बीनत मुरा। এত সুন্দর করে লিখছে, আয় হায়। কদরসকুন মাকুফি মানামচু বুয়ে গুল দর বুরগে গুল, আমি আমার কথার মধ্যে লুকাইছি। দরসকুন মখফি মানামচু বুয়ে গুল, যেমন ফুলের পাপড়ির মধ্যে সুগন্ধ লুকাইল থাকে। সুবহানাল্লাহ। ফুলের গন্ধ দেখা যায়, ফুলের গন্ধ ফুলের মধ্যেই থাকে, ওটা দেখা যায় না। কদর সকুন মখফি মানামচু বুয়ে গুল দর বুরগে গুল,
हर के दीदन मैल दारद दरसकुन भी नदमुरा, যে আমরা দেখতে চায় हर के दीदन मैल दारद दरसकुन भी नदमुरा, সে যেন আমার কথার মধ্যে আমাকে দেখে না। সুবহানাল্লাহ। তখন এই পাতা যখন গেছে তাদের কাছে, তখন বুঝতে পারছে যে ওই আগের কবিতার যে অংশ যে লেখছে এবং এই কবিতার যে জবাবে আবার লেখছে, আমরা দেখতে আসছি সে কোনো পুরুষ রূপ না, সে একজন মহিলা। তো কবিতার আকারে কবিতার মধ্যেও মানুষ দেখা যায়, দেখা যায় না, যায় না? দেখা গেছে? দেখে নাই? দেখছে। এরকমভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে এটা কালামুল্লাহ, এটাকে আমরা তো পড়া ছেড়ে দিছি, কোরআনকে আমরা পড়ি না। দৈনিক একটু একটু পড়ি, একটু একটু তর্জমা, অর্থ আমরা শিখি, তাহলে আল্লাহকে দেখতে পারবেন, আল্লাহর কুদরত দেখতে পারবেন। আমরা বিভিন্ন কথাবার্তায় লিপ্ত থাকি, কিন্তু 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যে একটু কোরআন পড়বো, আল্লাহর কালাম পড়বো, এইটুকু সুযোগ আমাদের হয় না। আপনি কোরআন নিয়মিত পড়বেন, কোরআনের তর্জমা পড়বেন, অনুবাদ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, একটু তাফসীর দেখবেন, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহর যে কালাম, এই আল্লাহর কালামের মধ্যে আল্লাহকে দেখা যাবে। যেমন কবিতা দিয়ে একটা মেয়ে মানুষে দেখায় দিছে যে আমাকে দেখতে হইলে ওই কবিতার লাইনের মধ্যে আমি যেমন নেশার আমি মজুদ আছি, আমাকে সেখানে তোমরা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।